আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডক্টর জাকির, মুসলিমরা যে প্রত্যেক রমজান মাসে সেই আগের ভুলগুলোই বারবার করছে, এর পেছনে কারণটা আসলে কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুসলিমরা যে কারণে প্রত্যেক রমজান মাসে বারবার একই ভুল করছে, রোজার নিয়মগুলো ঠিকভাবে পালন করছে না, সেটা দিন সম্পর্কে তাদের জ্ঞান কম। আল্লাহর এই দিন সম্পর্কে তারা খুব কম জানে। আর মানুষ যে কম জানে, এর পেছনের কারণটা হচ্ছে বেশিরভাগ মুসলিম তারা পড়ে না নির্দেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তারা অর্থ বুঝে পবিত্র কোরআন পড়ে না। এছাড়া তারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়ে না। মুসলিমদের কি করা উচিত? অর্থ বুঝে কোরআন পড়তে হবে, নবীর হাদিস পড়তে হবে, নবীর সিরাত পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা ভালোভাবে আমাদের দিন সম্পর্কে জানতে পারবো, রোজার নিয়মকানুনগুলো জেনে নেব আমরা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদের পথ খুলে দেবেন। তিনি মুসলিমদের পথ নির্দেশ দেন, তবে তিনি কাকে পরিচালিত করবেন তার একটা শর্ত আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত 69 বলা হয়েছে যে যারা সংগ্রাম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, যারা করে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য পথ খুলে দেন। তাহলে আমরা পেয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ নির্দেশ। যে শর্ত পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পথ খুলে দেবেন, সেটা তার পথে সংগ্রাম করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 43। এছাড়াও আছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 7। আল্লাহ বলেন, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যার অর্থ, তোমরা যদি কিছু না জানো অথবা সন্দেহ থাকে, তাহলে তাকে জিজ্ঞেস করো যিনি এ সম্পর্কে জানেন। যদি না জানো তাহলে জ্ঞানীদের জিজ্ঞেস করো। আর আলহামদুলিল্লাহ, আমাদের মুসলিম উম্মাহ, আমাদের মধ্যে অনেক জ্ঞানী আর বিশেষজ্ঞ আছেন। আমাদের উচিত হবে এই বিশেষজ্ঞদের জিজ্ঞেস করা। এই বিশেষজ্ঞগণ ইসলাম ধর্ম সম্পর্কে জানেন, তারা আমাদের দিনের নিয়মকানুনগুলো ভালো জানেন। এখন যদি রোজার কথা বলতে হয়, এটা ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর মধ্যে একটা। প্রত্যেক মুসলিমের অন্তত এটা জানা উচিত যে কখন রোজা রাখা শুরু করব, রোজার নিয়মকানুনগুলো কি কি। বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে এগুলো জানা খুবই সহজ। মুসলিমরা শুধুমাত্র তাদের অবহেলার কারণেই এইসব নিয়মকানুনের ব্যাপারে অজ্ঞ থেকে যায়। এটা জেনে নেওয়া খুবই সহজ যে রোজা শুরুর সময়টা কখন থেকে শুরু হয়ে যায়, অর্থাৎ সাহরির সময় শেষ, তারপর ইফতারের সময় কখন, রোজা কখন ভাঙবো, কোন কোন কারণে রোজা ভেঙে যায়, ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র মুসলিমদের অবহেলা আর অজ্ঞতার কারণে তারা রমজান মাসে বারবার একই ভুলগুলো করে যাচ্ছেন। এবারের প্রশ্ন, এই পবিত্র রমজান মাসে মুসলিমরা সাধারণত কোন ধরনের ভুলগুলো করে থাকেন? এই রমজান মাসে মুসলিমরা যেসব কমন ভুলগুলো করে থাকে সেগুলোকে মোটামুটি 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে রোজার অতি আবশ্যকীয় নিয়মকানুনের ক্ষেত্রে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে। দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে মুসলিমদের করা সেই ভুলগুলো যেগুলো রোজা সম্পর্কিত বিভিন্ন সুন্নতের বিরুদ্ধে যায়। তৃতীয় ক্যাটাগরিটা হচ্ছে মুসলিমদের করা সেই কমন ভুলগুলো যেগুলোর মূলে রয়েছে ইসলামের আবশ্যকীয় দায়িত্বগুলো পালনে অবহেলা আর এমন কিছু কাজ করা যেগুলো নিষিদ্ধ। আর চতুর্থ ক্যাটাগরি হচ্ছে রমজানের সময় মুসলিমদের করা অন্যান্য যাবতীয় ভুল। সত্যি বলতে ডক্টর জাকির, মাত্র একটা অনুষ্ঠানে মুসলিমদের রমজান মাসে করা সাধারণ ভুলগুলো নিয়ে আলোচনা করা, এটা বেশ কঠিন হয়ে যাবে। মাত্র একটা অনুষ্ঠানে
তবে আগামী ৩২ দিনের অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে। এখন আপনি কি এটা বলবেন যে রমজান মাসে সব মুসলিমরা সাধারণত কোন গুরুতর ভুলগুলো করে থাকেন? রমজান মাসে মুসলিমদের করা কমন ভুলগুলোর প্রথম দুটো ক্যাটাগরি ইনশাল্লাহ এ ব্যাপারে আগামী ৩০ দিনে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো। আমি ইনশাল্লাহ এখন মুসলিমদের ভুলগুলো তৃতীয় আর চতুর্থ ক্যাটাগরিটা নিয়ে বলতে পারি। ৩ আর ৪ নম্বর ক্যাটাগরি নিয়ে কথা বলার আগে আপনি কি ১ আর ২ নম্বর ক্যাটাগরির সাধারণ ভুলগুলো সম্পর্কে কিছু বলবেন? প্রথম ক্যাটাগরির ভুলগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বড়, অর্থাৎ রোজার অতি আবশ্যকীয় নিয়মকানুনের ক্ষেত্রে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে, সবচেয়ে কমন হচ্ছে যে মুসলিমরা প্রায় দেখা যায় রোজার নিয়ত করে না। নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। নিয়ত না করলে রোজা কবুল হবে না। তাহলে নিয়ত করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা আগামীকাল বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয় ভুলটা হচ্ছে প্রায় দেখা যায় মুসলিমরা এমনকি যখন ফজরের আজান শুরু হয়ে গেছে তখনও খেয়ে যাচ্ছেন। তারা মনে করেন যে সাহরির শেষ সময়টা হচ্ছে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত। সত্যি বলতে যখনই ফজর আজান শুরু হয়ে যায়, যখনই সুবে সাদিক শুরু হয়ে যায়, সাহরির সময়টা শেষ। এই ভুলটার কারণেও অনেকের রোজা বাতিল হয়ে যায়। প্রথম ক্যাটাগরির ৩ নম্বর ভুলটা হচ্ছে যে অনেক লোকই জাকাতুল ফিতরা দিতে দেরি করে থাকে। আবার অনেকেই এই জাকাত দেয় ঈদুল ফিতরের নামাজের পরে। যদি ঈদুল ফিতরের নামাজের পরে জাকাতুল ফিতর দেন তাহলে সাধারণ দান হয়ে যাবে, এটা জাকাতুল ফিতরা বলে গণ্য করা হবে না। প্রথম ক্যাটাগরির মধ্যে এই ৩টা হলো সবচেয়ে বড়। দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে বড় ভুলগুলো, অর্থাৎ মুসলিমদের করা যে ভুলগুলো রোজার সুন্নতের বিরুদ্ধে চলে যায়, সেটা ১ নম্বর, অনেক মানুষ সাহরি করে না। অনেক মানুষ আবার খুব তাড়াতাড়ি সাহরি করে ফেলে। তার মানে তারা ফজরের আজানের ১ বা ২ ঘন্টা আগে সাহরি করে ফেলে। আসলে সাহরি একটা আশীর্বাদ, এটা প্রত্যেক মুসলিমের করা উচিত। আর নবী বলেছেন তোমরা সাহরি করবে যতটা দেরিতে সম্ভব। তোমরা সাহরি করবে ফজরের ওয়াক্তের ঠিক আগে। এই ক্যাটাগরিতে করা মুসলিমদের তৃতীয় ভুলগুলো হচ্ছে যে দেরি করে তাদের রোজা ভাঙে, ইফতার করতে দেরি করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যত তাড়াতাড়ি ইফতার করবে সেটা ততই ভালো হবে। তার মানে সূর্যাস্তের ঠিক পরপরই ইফতার করা উচিত। এই ক্যাটাগরিতে করা ৪ নম্বর ভুল হলো যে অনেক মুসলিম তারা ইফতারের সময় বিভিন্ন রকম ভুল দোয়া পড়ে। ইফতারের দোয়াগুলোর ক্ষেত্রে সবচেয়ে সঠিক আর উপযুক্ত দোয়াটা হচ্ছে ذهب الظما وابطلت الركوع وثبت الأرج ইনশাআল্লাহ, যার মানে হচ্ছে আমার পিপাসা মিটে গেছে, ধমনী আর্দ্র হয়েছে, আর আজর খুব কাছাকাছি। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে পুরস্কার খুব কাছে ইনশাআল্লাহ। আবার অনেক মানুষ এই দোয়াটা পড়ে, কিন্তু দোয়াটা তারা পড়ে ইফতারের আগে। ইফতারের সময় কিছু মুখে দেওয়ার আগে পরস্পর বিরুদ্ধে মানে হয়ে যায়। দোয়াটার মানে যে আমার পিপাসা মিটে গেছে, ذهب الظما وابطلت الركوع, আমার পিপাসা মিটে গেছে, আমার ধমনী আর্দ্র হয়েছে। ইফতার করার আগে তো আর পিপাসা মিটতে পারে না। তাহলে এই দোয়াটা করবেন ইফতার করার পরে, যখন রোজা ভেঙেছেন, তৃপ্তি করে খেয়েছেন। হতে পারে সেটা রোজা ভাঙার ২-১ মিনিট পরে এই দোয়াটা পড়বেন। ذهب الظما وابطلت الركوع وثبت الأجر ইনশাআল্লাহ। তার মানে আমার পিপাসা মিটে গেছে, আমার ধমনী আর্দ্র হয়েছে, পুরস্কার খুব কাছেই ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। এই ক্যাটাগরিতে করা মুসলিমদের ৬ নম্বর কমন ভুলটা হচ্ছে কিছু মুসলিম ইফতারের সময় অনেক বেশি করেই খাওয়া দাওয়া করে।
অনেকে আবার সারা রাত ধরেই খাওয়া দাওয়া করে। এই ক্যাটাগরির 7 নম্বর কমন ভুলটা, মুসলিমদের অনেকেই এ সময় অবহেলা করে তারাবির নামাজ পড়ে না। কারণ তারাবি তো ফরজ না। তারা ভাবে তারাবির নামাজ মিস করাটা কোনো সমস্যাই না। তারাবি যদিও ফরজ না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ সুন্নত। যেসব মুসলিম তারাবি মিস করেন, সত্যি বলতে তারা অনেক বড় পুরস্কার মিস করেন। আবার অনেক মুসলিম তারাবির নামাজ পড়েন, কিন্তু খুব তাড়াতাড়ি করে পড়েন, 100 মাইল স্পিডে, কম সময়ের মধ্যে নামাজ শেষ করতে চান। এটা আসলে ঠিক না। সত্যি বলতে তারাবির নামাজ পড়বেন মাঝারি গতিতে, যাতে সবাই বুঝতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো। এই ক্যাটাগরির 9 নম্বর ভুলটা হচ্ছে, যারা মসজিদে ইতিকাফ করতে যান তাদের অনেকেই ইতিকাফের সময় গল্পগুজব করেন। ব্যাপারটার জন্য এই সময় বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেবেন, এটা নবীর সুন্নতের বিরুদ্ধে যায়। 10 নম্বর কমন ভুলটা হচ্ছে, অনেক মুসলিমই মনে করেন যে লাইলাতুল কদর রমজান মাসে 27 রোজার রাতটাই হতে পারে, আর তারা শুধুমাত্র সেই রাতেই আল্লাহ তাআলার ইবাদত করে থাকেন। সত্যি বলতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে খুঁজবে রমজান মাসের শেষ 10 দিনের বেজোর রাত্রিগুলোতে। লাইলাতুল কদর শেষ 10 দিনে, তাহলে লাইলাতুল কদর হতে পারে 21 রোজার রাত, অথবা 23 রোজা, 25 রোজা, 27 রোজা বা 29 রোজা। মুসলিমরা অনেকেই সাধারণত এই ভুলটা করে থাকে। 11 নম্বর কমন ভুলটা যে মুসলিমরা রমজান মাসে এমন কিছু কাজে ব্যস্ত থাকে যেগুলোর কোনো গুরুত্ব নেই। এই সময়টা আল্লাহর জিকির আর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখবেন। এই সময়টাতে মুসলিমরা আল্লাহর কাজে ব্যস্ত থাকবেন। ফরজ নামাজ পড়ার পাশাপাশি নফল নামাজ পড়বেন, সুন্নত নামাজ পড়বেন। মুসলিমদের করা 12 নম্বর ভুলটা হচ্ছে, মুসলিমরা দোয়া করে না। 13 নম্বর, তারা ক্ষমা প্রার্থনা করে না, এ সময় ক্ষমা চাওয়া উচিত। 14 নম্বর, তারা কোরআন পড়ে না, কোরআন পড়তে হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশীর্বাদ চান। এরপর 15 নম্বর হচ্ছে, তারা রোজা রাখে, এজন্য তারা ক্ষুধার্ত থাকে, কিন্তু তারা মানসিকভাবে রোজার জন্য প্রস্তুত থাকে না, আর এই সময় তারা শুধু ক্ষুধার্তই থাকে। এতে করে রোজা রাখার প্রধান উদ্দেশ্যটা, তাকওয়া অর্জন করা, পূরণ হয় না। সংক্ষেপে এগুলো দ্বিতীয় ক্যাটাগরির ভুল। ডক্টর জাকির, এবারে আপনি কি আমাদের 3 নম্বর ক্যাটাগরির যে ভুলগুলো সে সম্পর্কে সংক্ষেপে কিছু বলবেন? রমজান মাসে মুসলিমদের করা ভুলগুলোর তৃতীয় ক্যাটাগরি, অর্থাৎ ইসলাম ধর্মের আবশ্যক বা ফরজ কাজগুলোর প্রতি অবহেলার কারণে যে ভুলগুলো, এর একটা যে মুসলিমদের অনেকেই সারা রাত জেগে থাকে, তারপরে তারা সাহরি করে, আর এই মানুষগুলো ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ মিস করা একটা গুনাহ। অনেকে এমনটা করে, সারা রাত জেগে থাকে, সারাদিন ধরে ঘুমায়, এভাবে জোহর আর আসরের নামাজও মিস করে ফেলে। এটা বেশ বড় গুনাহ। আশীর্বাদ পেতে চাচ্ছেন, কিন্তু আবশ্যক কাজটা বাদ দিয়ে দিচ্ছেন, যেটা পুরোপুরি নিষিদ্ধ। আবার অনেক মুসলিম জাকাত দেয় না, যদিও তাদের জাকাত দেওয়া উচিত। জাকাত হলো ইসলামের একটা অংশ। এখন যেসব মুসলিমের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে, তার মানে যাদের সঞ্চয় 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা প্রতি হিজরি বছরে এই উদ্বৃত্ত সম্পদের 2.5% দান করবে। এটাকে জাকাত বলে। এই ক্যাটাগরির চতুর্থ ভুলটা হচ্ছে, অনেক মুসলিমই জাকাত দেন, তবে সঠিকভাবে জাকাতটা হিসেব করে দেন না। এরপর ইসলামে নিষিদ্ধ বিভিন্ন কাজ করার মাধ্যমে মুসলিমরা রোজার সময় যেসব ভুলগুলো করে থাকে, সবচেয়ে কমন হচ্ছে, আসলে এই কাজগুলো সবসময় নিষিদ্ধ মুসলিমদের জন্য, হোক সেটা রমজান মাস বা অন্য যে কোনো মাস। তবে রোজার সময় বেশি সাবধান থাকবেন যেন এই কাজগুলো সারা জীবনে কখনো না করেন, আর রমজানে আরও বেশি সাবধান থাকবেন। সবচেয়ে কমন 1 নম্বর, অনেক মুসলিমই পেছন থেকে নিন্দা করে, মিথ্যা কলঙ্ক ছড়ায়। পেছনে নিন্দা করা খুব বড় গুনাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা হুজুরাত
অধ্যায় 49 আয়াত 12, যারা পেছনে নিন্দা করে তারা যেন তাদেরই মৃত ভাইয়ের মাংস খায়। তাহলে পেছন থেকে নিন্দা করা আর কুৎসা রটানো খুব বড় গুনাহগুলোর একটা। এই ক্যাটাগরির দ্বিতীয় ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই এ সময় মিথ্যে কথা বলে, রমজান মাসেও তারা মিথ্যে কথা বলে। তৃতীয় ভুলটা হচ্ছে তারা এ সময় গালমন্দ করে। এটা সমর্থন করে না ইসলাম, গালমন্দ করা। চতুর্থ ভুল, তারা অশ্লীল কথা বলে। পঞ্চম ভুল হচ্ছে এ সময় তারা গল্প গুজবে মেতে ওঠে। ষষ্ঠ ভুল হচ্ছে অনেক মুসলিম বিভিন্ন নিষিদ্ধ কাজ করে। সপ্তম ভুল, অনেক মুসলিমই সময় কাটানোর জন্য মিউজিক বা গান শোনে, যে গানগুলো ইসলামিক না। এগুলো নিষিদ্ধ ইসলাম ধর্মে। আর 8 নম্বর কমন ভুলটা হচ্ছে অনেক মুসলিম সময় কাটানোর জন্য তারা টিভিতে এমন অনুষ্ঠান দেখে যেগুলো ইসলামিক না, অন ইসলামিক সিনেমা। 9 নম্বর কমন ভুল যেগুলো মুসলিমরা করে, সেটা অনেক মুসলিম এ সময় পড়ে অন ইসলামিক ম্যাগাজিন, অন ইসলামিক বই, অন ইসলামিক গল্প। এগুলো নিষিদ্ধ ইসলাম ধর্মে। 10 নম্বর কমন ভুল যেটা করে মুসলিমরা এই রমজান মাসে, অনেক মুসলিমই ইন্টারনেটে অন ইসলামিক ওয়েবসাইটে যান। এটাও নিষিদ্ধ ইসলামে। 11 নম্বর কমন ভুলটা হচ্ছে যে তারা অনেক বেশি খরচ করে, তারা হিসেব ছাড়া খরচ করে। 12 নম্বর ভুল, অনেক মুসলিম খাবার নষ্ট করে। এই হচ্ছে সংক্ষেপে রোজার সময় তৃতীয় ক্যাটাগরিতে পড়া মুসলিমদের বিভিন্ন ভুল, অর্থাৎ এমন কাজ করা যেগুলো ইসলামে নিষিদ্ধ, আর সেগুলোকে অবহেলা করা যেগুলো ফরজ ইসলামে। এখন ডাক্তার জাকির, মুসলিমরা সাধারণত রমজান মাসে আর কোন ভুলগুলো করে থাকেন? রমজানে মুসলিমরা অন্যান্য যেসব ভুলগুলো করে, মানে চতুর্থ ক্যাটাগরি, এখানে 1 নম্বর ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই সারা রাত ধরে জেগে থাকে আর সারাদিন তারা ঘুমায়। তারা রাতের বেলায় সব কাজ করে আর দিনে ঘুমায়। তারা বানিয়ে নিচ্ছে রাতকে দিন আর দিনকে রাত। এতে রোজার উদ্দেশ্যটাই পূরণ হচ্ছে না। এই ক্যাটাগরির দ্বিতীয় ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই তারা অলস বসে থাকে, দিনের বেলায় কোনো কাজই করে না। এটা সম্পূর্ণভাবে রোজার আসল উদ্দেশ্যের বিরুদ্ধে। 3 নম্বর কমন ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই দিনের বেলায় সময় কাটান বিভিন্ন রকম খেলাধুলা করে, দেখে, আনন্দ বিনোদনে। এতে উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না। 4 নম্বর কমন ভুল, মুসলিমরা অনেকেই জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি করেন, এভাবে অনেক টাকা খরচ করেন, সেটা লোক দেখানোর জন্য। 5 নম্বর কমন ভুল যে মুসলিমদের অনেকেই তারা তাদের পরিবারের মহিলাদেরকে ইফতার আর সাহরির জন্য অনেক পদের রান্না করতে বলে থাকে সবসময়। এতে করে পরিবারের মহিলারা তাদের বেশিরভাগ সময়টা কাটায় রান্নাঘরে। সত্যি বলতে এ সময় পরিবারের সবাই বেশিরভাগ সময় কাটাবে আল্লাহকে স্মরণ করে। আর পরিবারের মহিলারা যদি বেশি করে দোয়া করে, ইনশাল্লাহ এতে পুরুষরাও উপকৃত হবে। মহিলারা তাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ। 6 নম্বর কমন ভুল হচ্ছে যে মুসলিমদের অনেকেই এই রমজান মাসে বাড়ি মেরামত আর কেনাকাটায় ব্যস্ত থাকে, বিভিন্ন কাজে সময় ব্যয় করে, আল্লাহকে স্মরণ করে না। 7 নম্বর কমন ভুল হচ্ছে যে মুসলিমদের অনেকেই তারা কি করে, রাতের বেলায় আল্লাহ তাআলাকে স্মরণ করে না, এমন কাজে ব্যস্ত থাকে যেগুলো আনপ্রোডাক্টিভ। যেমন ধরেন তারাবির পরে তারা বিভিন্ন আলাপ আলোচনা করে সময় নষ্ট করে। এটা 8 নম্বর। 9 নম্বর হচ্ছে মুসলিমদের অনেকেই তারা অনেক রাত আর রাতের বেশিরভাগ সময়টা কেনাকাটা করে। 10 নম্বর কমন ভুল হচ্ছে মুসলিমদের অনেকেই রাতের বেশিরভাগ সময় খাওয়া দাওয়া করে থাকে। 11 নম্বর, আমাদের মুসলিমদের অনেকেই রাতের বেলায় বাইরে গিয়ে ঘোরাঘুরি করে বেড়ায়।
12 নম্বর কমন ভুলটা হচ্ছে পবিত্র রমজান মাসের শেষ 10টা দিন, এই দিনগুলোতে মুসলিমদের আরো বেশি করে ইবাদত করা উচিত, কিন্তু বেশিরভাগ মুসলিমই এ সময় ব্যস্ত থাকে কেনাকাটায়, আনন্দ করায়, ঈদের জন্য তারা প্রস্তুত হতে থাকে। এ সময় তারা এমন কাজের সাথে জড়িত থাকে যেগুলো আনপ্রোডাক্টিভ, যে সময় তাদের উচিত ছিল ইবাদত করা। এই হলো রোজার সময় করা অন্যান্য ভুলগুলোর কয়েকটা, আর আমি আশা করব ইনশাআল্লাহ মুসলিমরা ভবিষ্যতে এই ভুলগুলো থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ আজমাইন। এবারে পরের প্রশ্নটা হচ্ছে, আপনি এরকম কোনো ভুলের কথা কি বলতে পারেন যেগুলো হয় দেশ অথবা কালচারের প্রভাবে? এতক্ষণ যে ভুলগুলোর কথা বলেছি এগুলো পৃথিবীর প্রায় মুসলিমরা করে থাকেন। কিছু ভুল আছে যেগুলো হয়তো বিশেষ কোনো দেশের মুসলিমরা করেন বা বিশেষ কোনো কালচারের, যেমন ধরেন ভারতীয় উপমহাদেশে, তার মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশে রমজান মাসে মুসলিমদের অনেকেই রাতের বেলায় নাইট ক্রিকেট খেলে। তারা রাতের বেলায় ক্রিকেট খেলাতে ব্যস্ত থাকে, ইবাদতে ব্যস্ত থাকে না, আল্লাহর ইবাদত করে না। এই রাতের বেলায় ক্রিকেট, এটা ভারতীয় উপমহাদেশে বেশ কমন ব্যাপার। আপনারা যদি আরব দেশগুলোতে যান, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, সেখানে অনেক অফিসেই, অনেক কর্মক্ষেত্রেই, যেমন দোকান, মার্কেট, তারা টাইমিংটা বদলে ফেলে। দিনের বেলায় মাত্র কয়েক ঘন্টা কাজ করে আর রাতে বেশিরভাগ সময়টা দোকান খোলা রাখে। তাতে কি হয়, লোকজনও রাতের বেলায় বেশি করে কেনাকাটা করে, দিনের বেলায় করে না। এভাবে ব্যবসা বেশি হয়। এতে করে কি হচ্ছে, এ সময় মানুষ কেনাকাটা নিয়েই ব্যস্ত থাকছে, আল্লাহ তাআলাকে স্মরণ করছে না। বিভিন্ন দোকানে কেনাকাটা আর খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকছে তারা। আর এছাড়াও যেসব লোকজন এইসব দোকানে চাকরি করে তারাও রাতে কাজ করতে বাধ্য হচ্ছে, কারণ তাদের ডিউটি। তাহলে এই লোকগুলো তাদের কর্মচারীদেরও বাধা দিচ্ছে, আল্লাহ তাআলার ইবাদত করতে দিচ্ছে না। কর্মচারীরা বাধ্য হচ্ছে কাজ করতে, তারা বাধ্য হচ্ছে এমন কিছু কাজ করতে যেগুলো সুন্নত অনুযায়ী নয়। ডক্টর জাকির, আপনি কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোনো গুরুত্বপূর্ণ সুন্নাহর কথা বলতে পারবেন যেগুলো মানুষ রোজা ভেঙে যাওয়ার আশঙ্কায় পালন করে না? হ্যাঁ, এরকম কিছু সুন্নত আছে আমাদের নবীর, যেগুলো মুসলিমরা বাদ দেয়, এটা মনে করে যে রোজা ভেঙে যাবে বা মাকরু। আর রোজার সময় আমরা আমাদের নবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুন্নতটা বাদ দেই, সেটা মেসওয়াক ব্যবহার করা, দাঁত পরিষ্কার করার জন্য। অনেক মুসলিম মনে করে যে এটা ব্যবহার করাটা হলো মাকরু। এর কারণটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, এই হাদিসটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, 1904 নম্বর হাদিসে আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নামে শপথ করে আমি বলছি, তার হাতে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ, যে রোজদার মানুষের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে কস্তুরীর গন্ধের চেয়েও বেশি মিষ্টি। এই হাদিসের উপর ভিত্তি করে অনেক মুসলিম ভাবেন যদি মেসওয়াক করেন তাহলে রোজদারের মুখের গন্ধটা, বাজে গন্ধটা আর থাকবে না, তখন এতে আল্লাহ সন্তুষ্ট হবেন না। এটা মনে করে মেসওয়াক করেন না। এই মুসলিমরা এটা বুঝতে পারে না যে আমরা যখন মেসওয়াকটা ব্যবহার করি, এতে মুখের সেই গন্ধটা, দুর্গন্ধটা দূর হয় না, যেটা মানুষ সাধারণত পছন্দ করে না, রোজদারের মুখের গন্ধটা। মেসওয়াক মূলত গাম পরিষ্কার করে, দাঁত পরিষ্কার রাখে, এতে করে দাঁত সুস্থ সবল থাকে, কিন্তু এতে দুর্গন্ধটা দূর হয় না, বিশেষ করে যদি সেই লোক রোজা রেখে থাকে। এছাড়াও এটা নবীর একটা সুন্নত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, হাদিস নাম্বার 887। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি এটা আমার উম্মতদের জন্য কঠিন না হতো তাহলে প্রত্যেক নামাজের আগে আমি তাদের জন্য এই মেসওয়াক ব্যবহার করাটা বাধ্যতামূলক করে দিতাম। যেমন অজুর সময় মেসওয়াক ব্যবহার করা, নামাজ পড়ার আগে যেমন অজু করতে হয়, ঠিক তেমনি যদি উম্মতদের জন্য কঠিন না হয়ে যেত তাহলে নবী মেসওয়াক করাটাও আবশ্যক করে দিতেন। তিনি এখানে কোন রকম ব্যতিক্রমের কথা বলেননি। সেরকম হলে তিনি বলতেন মেসওয়াক তাদের জন্য আবশ্যক করে দিতাম শুধু রমজান মাস বাদে। এই গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা যদি রোজার সময় মাকরু হতো অথবা রোজা ভেঙে যেত
তাহলে নবী আমাদের অবশ্যই জানাতেন। এতে প্রমাণ হয় যে এটা গুরুত্বপূর্ণ সুন্নাত যেটা মুসলিমদের পালন করা উচিত, রমজান মাসে পালন করা উচিত। মেসওয়াক করলে রোজা ভেঙে যায় না, এটা মাকরু না, এটা হচ্ছে মুস্তাহাব, উৎসাহিত করা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটা মানুষজন এড়িয়ে চলে আর তারা মনে করে যে এতে রোজা ভেঙে যাবে, কবুল করা হবে না, সেটা হলো নাকের ভেতরে পানি দেয়া, পানি দিয়ে নাক পরিষ্কার করা, যেটা করা হয় বিশেষ করে অজুর সময়। তাই অনেক মুসলিম যখন অজু করে তখন নাকের কাছে পানিটা আনে, তারপর নাকের ডগায় একটু ছুঁয়ে দেয়, ব্যাস। ভেতরে পানি ঢুকিয়ে নাক পরিষ্কার করে না, ভেতরে তারা পানি নেয় না, যেটা অজুর সময় করা আবশ্যক। তারা ভাবে নাকে পানি ঢোকালে রোজা ভেঙে যায়। নাক থেকে পানি যদি কণ্ঠনালীতে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে, কিন্তু এই সম্ভাবনাটা আসলে খুবই কম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা সহিহ হাদিস, সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 হাদিস নাম্বার 2360। আমাদের নবী বলেছেন, যখন তোমরা অজু করবে নাক দিয়ে বেশি করে পানি নাও, শুধু রোজার সময় বাদ। তাহলে অন্য সময় অজু করলে নাকে বেশি করে পানি নিতে হবে, শুধু রোজার সময়টা বাদে। কারণ রোজা রেখে যদি বেশি করে পানি নেন তাহলে সম্ভাবনা যদিও খুবই কম যে পানি কণ্ঠনালীতে গিয়ে রোজা ভেঙে যাবে। তবে এমনিতে যদি নাকের ভেতরে পানি নেন, সাধারণত কণ্ঠনালীতে পানি যায় না। তাই রোজার সময় আমাদের শুধু খেয়াল রাখতে হবে নাক দিয়ে বেশি পানি নেব না, তবে অজুর সময় নাকে পানি নিয়ে পরিষ্কার করতে হবে। এটাও গুরুত্বপূর্ণ সুন্নাত যেটা অনেক মুসলিমই করে না, এটা থেকে বিরত থাকে, বিশেষ করে অজুর সময়। নবী এখানে পরিষ্কারভাবে বলেছেন যে রোজার সময়টা বাদে। মেসওয়াকের ব্যাপারে তিনি বলেছেন, আমি আবশ্যিক করে দিতাম যদি এটা আমার উম্মার জন্য কঠিন না হতো। এখানে যেহেতু রোজার কথা বলা হয়নি, তার মানে রোজা রেখেও মেসওয়াক করতে পারেন। আর রোজার সময় নাক দিয়ে বেশি পানি নেবেন না, তবে এ সময় নাকের ভেতরে পানি দিয়ে নাক পরিষ্কার করবেন। এই দুটো গুরুত্বপূর্ণ সুন্নাত অনেক মুসলিমই অজ্ঞতার কারণে রোজার সময় এগুলো পালন করে না। ডাক্তার জাকির, পরের প্রশ্ন, এটা খুব কমন প্রশ্ন, আর আমি নিজেও এই প্রশ্নের উত্তরটা জানতে চাই যে যদি শয়তানরা সবাই রমজান মাসে শেকলে বাধা থাকে, তাহলে মানুষ কিভাবে এই সময়েও বিভিন্ন পাপ কাজ করে? আমিও একমত যে এটা একটা কমন প্রশ্ন। আমার মনে আছে অনেক বছর আগে যখন স্কুলে পড়তাম, হাদিসটা তখন শুনেছিলাম যে রমজান মাসে শয়তান শেকলে বাঁধা। তখনই আমার মাথায় এই প্রশ্নটা একবারে সঙ্গে সঙ্গে এসেছিল। আর প্রশ্নটা অনেক মুসলিমের মাথাতেই আসবে। অনেক অমুসলিমও ভাববে যে যদি শয়তান শেকলে বাঁধা থাকে তাহলে কিভাবে মানুষ রমজান মাসে গুনার কাজ করে। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। আমি আগেও বলেছি, সহিহ হাদিস আছে মুসনাদ আহমদে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 230, হাদিস নাম্বার 7148। এছাড়াও এই হাদিসটা আছে সুনান আন-নাসাইতে অধ্যায় নম্বর 5 হাদিস নাম্বার 2106। এখানে আমাদের নবীজি বলেছেন যে তোমরা সবাই শোনো, রহমতের মাস রমজান তোমাদের সামনে এসেছে। আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা এই মাসে রোজা রাখো। আর বেহেশতের দরজা এই মাসে খোলা অবস্থায় থাকবে, দোজখের দরজা বন্ধ থাকবে, শয়তান থাকবে শেকলে বাঁধা। এই মাসের একটা রাত 1000টা মাসের চেয়েও উত্তম। আর যে ব্যক্তি এই মাসের রহমত থেকে বঞ্চিত হয় সে আসলে হতভাগ্য মানুষ। এখন এই হাদিসে পরিষ্কার করে বলা হয়েছে যে রমজান মাসে শয়তান শেকলে বাঁধা থাকবে। প্রশ্নটাও বেশ লজিক্যাল। শয়তান যদি শেকলে বাঁধা, তাহলে মানুষ কেন এমন পাপ কাজ করে থাকে? এখানে একটা কথা বলবো, এটা সবাইকে বুঝতে হবে যে শয়তান যখন শেকলে বাঁধা, তার মানে এই না যে শয়তান শেষ হয়ে গেছে বা মেরে ফেলা হয়েছে। এখনো আছে, তবে শেকলে বাঁধা, মেরে ফেলা হয়নি। তাদের ক্ষমতা এখনো আছে, তবে তীব্রতা অনেক কম। ভালো করে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি আমি, যে ধরেন একটা সিংহ অথবা বাঘ মুক্ত থাকলে সম্ভাবনা বেশি আপনাকে মেরে ফেলবে, বিপদে পড়তে পারেন। কিন্তু যদি সেই সিংহ অথবা বাঘটাকে শেকলে বাঁধা হয়, আপনি নিরাপদ। ততক্ষণই নিরাপদ থাকবেন যতক্ষণ নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। বাঘটাকে শেকলে বাঁধার পর
আপনি যদি তার খুব কাছে আসেন তাহলে সম্ভাবনা থাকে যে আপনাকে মেরে ফেলবে। যদি শেকলে বাঁধা বাঘ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন, নিরাপদে থাকবেন। একইভাবে রমজান মাসে যদি শয়তান থেকে দূরে থাকেন, নিরাপদে থাকবেন আপনি। পবিত্র কোরআনে দেখবেন আল্লাহ বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 168, তোমরা খুতুয়াত শয়তান সম্পর্কে সাবধান হও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের জন্য এক প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গাতেই বলেছেন তোমরা শয়তানের পদচিহ্নের ব্যাপারে সাবধান থাকো। আল্লাহ এই কথা বলেননি যে শয়তান থেকে সাবধান হও, কারণ সাধারণ মুসলিম, গড়পড়তা মুসলিম যাদের মোটামুটি ঈমান আছে, যদি সামনে শয়তানকে দেখে তারা সাবধান হয়ে যাবে। যেমন ধরেন কোনো একজন তরুণী মেয়ে, সে আসলো একটা সাধারণ মুসলিম তরুণ ছেলের কাছে যার ঈমান মোটামুটি। যদি মেয়েটা তাকে বলে যে চলো আমরা একসাথে রাত কাটাই, ছেলেটা বলবে একসাথে রাত কাটাবো একটা মেয়ের সাথে, এটা হারাম, এটা তো জেনা। সে তক্ষুনি প্রত্যাখ্যান করে দেবে। কিন্তু সেই একই মেয়ে যদি পরে সেই ছেলেটাকে ফোন করে তার সাথে কথা বলে, তখন সেই ছেলেটা ভাববে যে ফোনে একটা মেয়ের সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই, আমি তো শুধু একটা মেয়ের সাথে কথা বলবো। তারপর মেয়েটা বলল চলো কোনো ফাস্টফুডে গিয়ে আমরা খাই, ম্যাকডোনাল্ডসে বা কেন্টাকি ফ্রাইড চিকেনে, ফাস্টফুড দোকানে। আমি বেশ কিছু সময় ধরে একটা মেয়ের সাথে খাওয়া দাওয়া করবো ম্যাকডোনাল্ডসে, সমস্যা নেই। এভাবে ছেলেটা মেয়েটার সাথে খাওয়া দাওয়া করতে চলে যায় ম্যাকডোনাল্ডসে। তারপর মেয়েটা বলল চলো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে ডিনার সেরে ফেলি। রেস্টুরেন্টে বসে একটা মেয়ের সাথে খাওয়া দাওয়া করবো মাত্র কয়েক ঘন্টার জন্য, কোনো সমস্যা নেই। তারপর মেয়েটা বলল চলো আমরা একসাথে রাত কাটাই। তখন ছেলেটা বলবে একটা মেয়ের সাথে রাত কাটাবো, কোনো সমস্যা নেই। এটাই হলো খুতুয়াতুশ শয়তান, শয়তানের পায়ের চিহ্ন। এ কথাটা কোরআনে বলা নেই, উদাহরণটা আমার নিজের বানানো। তাহলে আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন খুতুয়াতুশ শয়তানের ব্যাপারে সাবধান থাকো। শয়তানের পায়ের চিহ্ন, যদি শয়তান সরাসরি সামনে আসে, কোন সাধারণ মুসলিমের সামনে যার ঈমান আছে, সে সাবধান হয়ে যাবে, সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু খুতুয়াতুশ শয়তান এটা হচ্ছে খুবই বিপজ্জনক। তাই আমরা বুঝতে পারছি শয়তান যখন শেকলে বাঁধা, তার পদচারণা তখন সীমিত জায়গা, তাই অনেক পাপেরই সম্ভাবনা তখন কম। তবে যদি আমরা তার কাছে চলে যাই তাহলে সম্ভাবনা আছে তার দ্বারা প্রভাবিত হয়ে আমরা পাপ কাজ করে বসব, গুনাহ করব। তাই আমাদের সাবধান থাকতে হবে যে রমজান মাসে যদি দূরত্ব বজায় রাখি তাহলে পাপ কাজ করার সম্ভাবনা কম। কিন্তু যদি শয়তানের কাছে চলে যায়, সে যদিও শেকলে বাঁধা, যেমন শেকলে বাঁধা অবস্থাতেও বাঘ চলাফেরা করতে পারে, শয়তানও ঠিক সেরকম। আমি ব্যাপারটা এইভাবেই দেখি। আমাদের নবী বলেছেন শয়তান শেকলে বাঁধা, তারপরও চলাফেরা করে। তবে দূরে থাকতে হবে। যদি দূরত্ব বজায় রাখি তাহলে নিরাপদে থাকব। আর আমার মতে দ্বিতীয় কারণটা হচ্ছে যে এই পবিত্র রমজান মাসে যদিও শয়তান শেকলে বাঁধা, আমরা এটা ভুলে যাই যে বাকি 11টা মাস মুক্ত থাকে। আর এই 11 মাসে শয়তান মানুষকে যেভাবে প্রভাবিত করে, সেটার প্রভাব আর ফলাফলটা রমজান মাসেও কিছুটা দেখা যায়। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি যে অনেক ড্রাগ ব্যবসায়ী যারা তাদের কাস্টমারদের বেছে নেয় কলেজ বা ভার্সিটির তরুণদের, প্রথম দিকে তারা কি করে, ড্রাগস ফ্রি দিয়ে দেয়। এভাবে তরুণদের ড্রাগস দিয়ে লোভ দেখায়, আর কিছুদিন পার হয়ে গেলে সামান্য টাকার বিনিময়ে ড্রাগস বিক্রি করে থাকে। এরপরে চার্জ করা শুরু করে অনেক বেশি বেশি। তবে ততদিনে তরুণরা সে ড্রাগসে আসক্ত হয়ে গেছে। যদি সে ড্রাগস ডিলার সেখানে নাও থাকে, তারা খুঁজে বের করবে তাকে, যেখানে থাকুক খুঁজে বের করবে, কারণ ড্রাগস তখন লাগবে। এরপর যদি সেই ড্রাগস ডিলার বা সেই ড্রাগ ব্যবসায়ী জেলখানার মধ্যেও বন্দী থাকে, তাহলে তারা অন্য ড্রাগস ডিলার খুঁজে বের করে নেবে, অথবা কেমিক্যাল শপে গিয়ে বিভিন্ন ওষুধ কিনে খেয়ে দেখবে তারা তো আসক্ত হয়ে গেছে। তাহলে এই লোকগুলো যারা ড্রাগসে আসক্ত হয়ে গেছে, অথবা বলা যায় শয়তান আসক্ত হয়ে গেছে, যদিও শয়তান সেগুলো বাধা, তার প্রভাবটা রয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছেন যে একজন মাদক ব্যবসায়ী, একজন ড্রাগস ডিলার উপস্থিত না থাকলেও তার প্রভাব আসক্তদের উপর ছড়িয়ে থাকে। এভাবে আমরা মানুষরাও পাপে অভ্যস্ত হয়ে গেছি। যদিও শয়তান এ সময় সেকলে বাধা, আমরা বারবার একই ভুল করি। তবে এই ক্যাটাগরিতে
পড়বে যারা আসক্ত হয়ে গেছে, যারা পাপে আসক্ত তারা এই কাজ করে। তবে সাধারণ মুসলিম, গড়পড়তা মুসলিম যে পাপে আসক্ত হয়নি, তাদের পক্ষে পাপ থেকে দূরে থাকাটা সহজ। এ ব্যাপারে তৃতীয় যে লজিকটা, সেটা হচ্ছে, যদিও অনেক বিশেষজ্ঞ বলেন যে এই পবিত্র রমজান মাসে শক্তিশালী শয়তানরা, বড় শয়তানরা শেকলে বাঁধা থাকে, ছোটগুলো মুক্ত থাকে, এজন্য মানুষ এ সময় পাপ করে। তবে আমি এটা যেভাবে দেখি, তৃতীয় কারণটা হচ্ছে, যদিও শয়তান এ সময়ে শেকলে বাঁধা, আল্লাহ বেঁধে রেখেছেন, তারপরও তার প্ররোচনা দেয়। শয়তানরা যেভাবে মানুষকে তার কাছে নিয়ে আসে, তার একটা হলো কুমন্ত্রণা দেওয়া, প্ররোচিত করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আছে সূরা নাস অধ্যায় নম্বর 114 আয়াত 1 থেকে 6, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তারা মানুষের মনের ভেতরে কুমন্ত্রণা দিয়ে তারপর বেরিয়ে যায়। তাদের মধ্যে রয়েছে জিন আর মানুষ। এখানে পবিত্র কোরআন আসলে শয়তানের কথা বলছে, যারা মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে তারপর বেরিয়ে যায়। আর এই সব শয়তানের মধ্যে রয়েছে জিন আর আছে মানুষ। তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো আটকে রেখেছেন সেই শয়তানদের যারা জিন, কিন্তু মানুষরা তো থাকে মুক্ত অবস্থায়। তাহলে শয়তানদের মধ্যে যারা জিন তারা আটক থাকে, তবে শয়তান তো মানুষের মধ্যেও রয়েছে। আল্লাহ সে কথাই বলেছেন, আমরা মুক্ত অবস্থায় থাকি। তবে এর পাশাপাশি শয়তানের কুমন্ত্রণার ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। ওয়াসওয়াসা, এই ওয়াসওয়াসা আমাদের বিভিন্ন পাপ কাজ করতে উৎসাহিত করে থাকে। রোজার সময় আমাদের অনেকে পাপ করে, কিন্তু সম্ভাবনাটা কম। আর এছাড়াও এই হাদিসে পরিষ্কার করে বলা হয়েছে যে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা রোজা রাখবে, আর শুধু রোজা রাখলেই আমার মত অনুযায়ী শয়তানেরা শেকলে বাঁধা থাকবে। আমি সেই শয়তানের কথা বলছি যারা কুমন্ত্রণা দেয়। তাহলে নবী বলেছেন তোমরা রোজা রাখো, আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন, শয়তান এ সময় শেকলে বাঁধা থাকবে। তাহলে শয়তান যে কুমন্ত্রণা দেবে, আপনি রোজা রাখলে তারা সেটা করতে পারবে না। শয়তানের কাছ থেকে দূরে থাকতে হলে আমরা রোজা রাখব। যদি নিয়ত করে রোজা রাখেন আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায়, তাহলে এই শয়তান প্ররোচিত করতে পারবে না। আর এটা লজিক দিয়েও প্রমাণ করা যায়। যদি চেক করে দেখেন যে এই সময়ে মুসলিম দেশগুলোতে অপরাধের হার কেমন, দেখবেন রমজানে কম। তবে অমুসলিম দেশগুলোতে অপরাধের হারটা একই রকম থাকে। এর কারণ হলো, যেহেতু তারা রোজা রাখে না অমুসলিমরা, তাই শয়তান তাদের প্রভাবিত করতে পারে। যেহেতু মুসলিমরা রোজা রাখে, অবশ্য সবাই না, তবে বেশিরভাগই রোজা রাখে, অথবা বলা যায় অনেকেই রাখে। আর এই কারণেই রমজান মাসে মুসলিম দেশগুলোতে অপরাধের হার কম থাকে অন্যান্য অমুসলিম দেশগুলোর তুলনায়। আর অমুসলিম দেশগুলোতে অপরাধের হার আগের মতোই থাকে। এতেই প্রমাণ হয় যে এমন না হলে অমুসলিমরা অনেক কম পাপ করত। তাহলে শর্তটা হচ্ছে আমরা সবাই রোজা রাখবো সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে।